আজকে একজন শিশুর কথা বলবো আপনাদেরকে। তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, এবং কোরআনে একটি সূরা আছে, সূরা ইউসুফ, তাই না? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স তখন 12, সূরার নাম্বারও 12। আবার এই সূরাতে 12 ভাইয়ের একটা গল্প আছে। কয়জন ভাইয়ের গল্প? 12 জন ভাই না? এই শিশু একবার তিনি স্বপ্নে দেখলেন 11টি তারকা, একটি চাঁদ এবং একটি সূর্য তাকে সিজদা করছে। বাবাকে গিয়ে বললেন, কারণ বাবাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। বাবা বললেন, তুমি এই স্বপ্ন ভাইদেরকে বলো না। কিন্তু ইউসুফ তো ছোট, তিনি বলে ফেলেছেন। বলে ফেলার পর ভাইয়েরা তার বিরুদ্ধে কি এবার চক্রান্ত, ষড়যন্ত্র, ঈর্ষা করা শুরু করলো, হিংসা করা শুরু করে দিল। আচ্ছা, স্বপ্ন দেখার পর বিপদ হতে পারে, এটা কেমন কথা হলো? কেউ দেখবেন, স্বপ্ন যদি আপনি বড় স্বপ্ন দেখেন, তারপরে কিন্তু আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যত বড় স্বপ্ন, পরীক্ষাও কি তত বড়। যেমন আপনি অনেক বড় আলেম হতে চান, তাহলে কি এমনি হয়ে যাবেন, বাতাসে হয়ে যাবেন? অনেক রাত, যেমন এত বড় হাফেজ হওয়ার জন্য বহু রাত আপনাদেরকে জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে হয়েছে। অন্যরা ঘুমিয়েছিল কিন্তু আপনারা পড়েছেন, এরকম হয়নি? অতএব স্বপ্ন যত বড়, বিপদও কি তত বড়, পরীক্ষাও তত বড়। এবার তিনি পরীক্ষার মুখোমুখি। ভাইয়েরা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, এবং একসময় হত্যা না করে কূপে ফেলে দিল। কূপে ফেলে দেওয়ার পর কি করেছে? একদল বণিক কূপে তাদের বালতি ফেলেছিল পানি তোলার জন্য, কিন্তু দেখো, ইয়া বুশরা হাযা গোলাম, আমরা তুলতে চাই পানি, কিন্তু উঠছে কি? এটা খুবই সুন্দর, আপনাদের বয়সী, এরকম একটা সুন্দর, মানে খুবই চমৎকার একটা বালক। আবার ইউসুফ আলাইহিস সালাম তো এত সুন্দর ছিলেন যে গোটা পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে তার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। কি পরিমাণ সুন্দর হতে পারে! সুবহানাল্লাহ। তারা তাকে এবার কূপ থেকে বের করলো, কিন্তু বের করা মানে কি মুক্তি? আরো বড় বিপদ সামনে। এবার তারা তাকে নিয়ে বাজারে বিক্রি করে দিল কৃতদাস আকারে। দাস মানে তো বুঝেন, তাকে যা মনে চায় সেভাবে তারা ব্যবহার করবে, কোনো কথা নেই, কোনো স্বাধীনতা নেই। কিন্তু বাজার থেকে তাকে কিনে নিয়ে গেলেন কি আবার মিশরের গভর্নর। কিন্তু ওইখানেও গিয়ে রাজপ্রাসাদে গিয়ে যে একটু শান্তিতে থাকবে তাও না। সেখানে গিয়ে যাওয়ার পরে কি এক মহিলা তাকে খুবই উত্ত্যক্ত, বিরক্ত করছিল, এবং দরজা বন্ধ করে দিয়েছে, খারাপ কাজে তাকে আহ্বান করছে। কিন্তু সে সময় তিনি কি বলেছিলেন? মাআদাল্লাহ। দেখেন, বিপদের যখন আপনি গুনার কোনো সুযোগ থাকে, যেমন আপনি ধরেন রাতের অন্ধকারে আপনার কাছে ডিভাইস আছে, মোবাইল আছে, এই সময় আপনি চাইলে খারাপ জিনিস দেখতে পারেন, কিন্তু তখন মাআদাল্লাহ বলতে পারাটা কি? এটাই মূলত তাকওয়া। হারাম কাজ করার সময় বা হারাম কাজের একটা অপরচুনিটি আছে, তখন নিজকে বাঁচিয়ে রাখাটাই মূলত তাকওয়া। আচ্ছা, এখন তাকওয়ার ফলাফল কি হবে? যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। কিন্তু উনি পড়ছেন বিপদে। এরপরে কি হয়েছে বলেন তো? তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো, একটা মিথ্যা অপবাদ তার বিরুদ্ধে। সেখানে যাওয়ার পর তিনি কি করেছেন? সবাই তাকে বলল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক ইন্না নারাকা মিনাল মুহসিন, আপনি তো খুবই ভালো মানুষ। এর মধ্যে কারাগারে গিয়ে তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওইখানে কি ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, তার সাথে কিন্তু দুজন যুবক কারাগারে ঢুকেছিল। এখন এই দুইজন আবার স্বপ্নে দেখছে। একজন স্বপ্নে দেখেছে কি, যিনি মনিব মানে সম্রাটের জন্য তিনি মদ তৈরি করছেন অথবা জুস তৈরি করছেন। আরেকজন দেখছে তার মাথা থেকে পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। বলেছেন, আপনি আমাদেরকে বলেন তো, আফতিনা ফির ইয়া, আমাদের এই স্বপ্নের ব্যাপারে আপনি একটু ব্যাখ্যা দেন। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, একটু পরে দিচ্ছি। কিছুক্ষণ পরে খাবারের পরে বলে, আসো তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। এর মধ্যে যে স্বপ্নে দেখেছো তোমরা, যে তুমি তোমার মনিবকে ফুড দিচ্ছ, খাবার দিচ্ছ, জুস তৈরি করেছো, তুমি মুক্তি পেয়ে যাবে কারাগার থেকে। আরেকজন যে দেখেছো যে তার মাথা থেকে পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, সে কি হবে? তাকে হত্যা করা হবে, শুলে চড়িয়ে হত্যা করা হবে। এবং কয়েকদিন পরে সত্যিকার অর্থে তাই ঘটেছে। যিনি মুক্তি পেয়েছেন তিনি চলে গেছেন একেবারে মিশরের বিশাল বড় রাজত্ব, তো ওইখানকার যিনি সম্রাট ছিলেন, সম্রাটের সেখানে। কিছুদিন পরে আবার সম্রাট দেখছে আরেক স্বপ্ন। কি স্বপ্ন দেখেছে? যে 7টি চিকন চিকন গাভী 7টি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে। সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ। আবার কি দেখেছে? ওয়া সাবউ সুম্বুলাতিন খুদরিন ওখারু ইয়াবিসাত। দেখেছেন যে সবুজ 7টি শীষ, গমের শীষ, আর বাকিগুলো কি সব শুকনা। তিনি বলেন, সম্রাট যদি এরকম স্বপ্ন দেখে তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর। সব মানুষের স্বপ্নের মর্যাদা কিন্তু এক সমান না। দেখবেন একজন সাধারণ মানুষ যে স্বপ্ন দেখবে, এই স্বপ্নের একটা ব্যাখ্যা, আবার একই স্বপ্ন যদি খুবই বড় কোনো লোক দেখে তাহলে ওইটার ব্যাখ্যা কিন্তু ভিন্ন হয়ে যায়। ব্যক্তির উপর ভিত্তি করে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়। সম্রাট সবাইকে ডাকলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলে, এটা আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, এগুলো ভুয়া স্বপ্ন, এগুলো কোনো অর্থ নেই। কিন্তু সম্রাট বলে, না, এটা হতেই পারে না।
ওই যে মুক্তি পেয়েছে বলছে যে তার মনিবকে সে কি করবে, জুস বানিয়ে দেবে। সে বলল আমি কিন্তু একজনের জানি যিনি স্বপ্নে ব্যাখ্যা জানেন। বলে কই, তাকে নিয়ে আসো। তোমরা আচ্ছা একটু থামেন, দৌড়ে গেল কারাগারে। বলে ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু, আমাদের সম্রাট এরকম একটা স্বপ্নে দেখেছে, স্বপ্নে ব্যাখ্যা করেন। বলে আমি স্বপ্নে ব্যাখ্যা করব না। সম্রাটকে গিয়ে বলেন ওই যে নারীদের খবর কি, যে নারীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছিল। এবার তিনি এসে বললেন যে স্বপ্নে ব্যাখ্যা দেবেন তিনি, কিন্তু এরকম অবস্থায় মহিলাদের ব্যাপারে কি হবে। তিনি এবার নারীদেরকে ডাকলেন। এবার নারীরা সবাই বলল যে আসলে ইউসুফ পবিত্র ছিল, আমরাই তার বিরুদ্ধে চক্রান্ত করেছি। এবার তিনি আবার দৌড়ে গেলেন ইউসুফের কাছে। ইউসুফ এবার বললেন যে তোমাদের দেশে কি হবে, প্রথম 7 বছর খুবই ভালো ফলন হবে, এরপরে 7 বছর কোনো ফলন হবে না। অতএব এটা একটা হিউজ ফুড ম্যানেজমেন্ট। সম্রাটকে এসে যখন বললো, সম্রাট বলল 7 বছর যদি খরা থাকে, দুর্ভিক্ষ হয়ে যাবে, আমি মানুষের বাঁচাবো কি হবে? আবার 7 বছর অনেক ফলন হবে, ফসল হবে, আমি এগুলো রাখবো কিভাবে? যিনি এই ব্যাখ্যা দিয়েছেন তিনিই পারবেন, তার কাছে যাও। তার কাছে যাওয়ার পর তাকে সসম্মানে নিয়ে আসা হলো। সম্রাট তাকে বললেন খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। দেখেন ভাইরা তাকে হত্যা করতে চেয়েছে, আর তিনি কি হয়ে গেছেন, এবার ওইখানকার মিনিস্টার হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন। কয়েকদিন পরে ওই ভাইরাই, দুর্ভিক্ষ যখন লেগেছে, এই ভাইরাই তার কাছে খাবারের জন্য এসে একবার দিয়েছেন, আবার বলেন না ছোট ভাইকে না নিয়ে আসলে খাবার দেবো না। এবার ছোট ভাইকে নিয়ে আসা হলো। ছোট ভাইকে নিয়ে আসার পরে ছোট ভাইকে তিনি নিয়ে গেলেন, নিয়ে বললেন যে ওকে দেওয়া হবে না, কারণ ওই যে তার খাবারের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছিল, ওই যে পেয়ালাটা ঢুকিয়ে দিয়েছে, যেখানে দামি পেয়ালা স্বর্ণের, তার সেখানে পাওয়া গিয়েছে। তো বলে তাকে দেওয়া হবে না, কারণ সে চুরি করেছে। আসলে সে তো চুরি করে নাই, এটা ইউসুফের ছোট ভাই, তো তার নাম বিনয়ামিন, তাকে রেখে দিয়েছে। এরপরে কিছুদিন পরে এ ভাইয়েরা আবার আসলেন। আসার পরে এবার বললেন যে তোমরা তোমার ভাইয়ের সাথে কি আচরণ করেছো, ইউসুফের সাথে মনে আছে? আপনি কি ইউসুফ? বলে হ্যাঁ, আনা ইউসুফ ও হাদা নাকি, আমি ইউসুফ আর এটা আমার ছোট ভাই। তাইলে তো আল্লাহ আপনাকে আমাদের উপর অনেক মর্যাদা দিয়েছেন, আপনি আমাদের উপর আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদের বিরুদ্ধে আর কোনো প্রতিশোধ নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। দেখেছেন কত বিপদ, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি বানিয়েছেন পরে, মিশরের বিশাল বড় এক রাজত্বের গভর্নর থেকে এরপরে আল্লাহ তাআলা তাকে সম্রাট বানিয়ে দিয়েছেন। তিনি পরে সম্রাট এবং নবী। আমরা যদি অনেক বড় স্বপ্ন দেখি তাহলে কি করতে হবে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। আপনাদেরকে এবার একটা প্রশ্ন করে শেষ করি, আমরা কি বড় স্বপ্ন দেখবো না অনেক বড় আলেম হওয়ার জন্য? আর স্বপ্ন দেখলে কি হবে, অনেক পরীক্ষা আসবে, তাই না? কি আসবে? পরীক্ষা। বারাকাল্লাহ ফিকুম।